الله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি চারা রোপণ করে দেন, একটি গাছ রোপণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা আসলে আল্লাহর জিকির থেকে বিমুখ হয়ে যাচ্ছি, দিন দিন আল্লাহর স্মরণ করা থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখানে জিকির করার অর্থ হলো কি করা? স্মরণ করা। কি করা? জিকির করা মানে আমরা আল্লাহ 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 বলবো আর আল্লাহ বলবে যে কবির 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 কবির, এটা না। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। তার মানে আল্লাহর জিকির করাটাই হলো স্মরণ করা। তো আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা স্মরণ করলাম, মুখে ঘোষণা, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করে দেখাতেও হবে। সম্মানিত ভাইয়েরা, তো আমরা এই জিকির থেকে বিমুখ হয়ে যাচ্ছি, আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে যাচ্ছি, যার জন্য এই সমাজে অন্যায় বাড়ছে না কমছে? অন্যায় বেড়ে যাচ্ছে। কারণ কি? জিকির করা মানে এই যে সুবহানাল্লাহ 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 বলতেই হবে এমন না। আপনি কোনো একটা কাজ করতে গিয়েছেন, হঠাৎ করে আল্লাহর ভয় আপনার মধ্যে জাগ্রত হয়েছে। গত 2-3 দিন আগে, না 2-3 সপ্তাহ আগে, 2-3 দিন বলা হয়ে গেল, 2 বা 3 সপ্তাহ আগে আমার সাথে আমাদের আরিফুল আছে, একজন ইউটিউবার, হ্যাঁ এখানে আছে, ও আমার সাথে মনে হয় সফর সঙ্গী ছিল আমি যদি ভুল না বলি। কুমিল্লা থেকে আসার পথে দাউদকান্দির যে টোল, ওই টোলে আসার পরে আমরা কিছু বাদাম, কিছু চাল ভাজা ক্রয় করলাম। 50 টাকা দিয়েছি, ও 5টা দিয়েছে। আমরা চলে আসছি, উনি ওই বাদাম বিক্রেতা বা চাউল ভাজা বিক্রেতা দৌড় দিয়েছে আমাদের পিছন দিয়ে, দৌড়ে এসে বললো যে স্যার আর কি নেবেন? তো আমি বললাম আর তো কিছু নেব না, 50 টাকা দিয়েছি, 5টা জিনিস নিয়েছি 10 টাকা করে। বললো যে স্যার আপনি 70 টাকা দিয়েছেন, আরও 20 টাকা আমার কাছে আছে, আপনি কি কিছু নিবেন? এই মাইক এরম করছে কেন? একবার আজান দেয়, একবার গান গায়। ভাইয়েরা আমার, তো এখন মাগরিব থেকে এখনো মাইক ঠিক করতে পারেন না। তো এখন আপনারা জানেন যে আমি মাইক নিয়ে কথা বলতে চাই না, ঠিক করে রাখবেন, আমি আসবো, উঠবো, অজ করবো, আমি ওই আমার সময় নেই, বোঝেননি? তো যাই হোক, এই বাদাম বিক্রেতা, চাউল ভাজা বিক্রেতা, সে কি করেছে? দৌড়ে এসেছে। 20 টাকা আমাদের কাছে তেমন কিছু না, এই মানুষটার কাছে 20 টাকা মানে কিন্তু অনেক কিছু, কারণ 10 টাকার করে প্রোডাক্ট বিক্রি করে। তো বিক্রি করে 10 টাকার প্রোডাক্টে 2 টাকা করে লাভ করলে তার কয়টা প্রোডাক্ট বিক্রি করলে 20 টাকা লাভ হয় চিন্তা করেন। সেই মানুষটাও আল্লাহর ভয়ে ভীত যে ভাই 20 টাকা 50 টাকার জায়গায় 70 টাকা মানে 10 টাকা 20 টাকার নোট দিয়ে ফেলেছে, তো ওখানে 70 টাকা চলে গেছে। এই মানুষটা দৌড়ে এসেছে, আবার স্যার আপনি কি নেবেন? আপনি 20 টাকা বেশি দিয়েছেন। এই যে অনুভূতি, এটাই হলো আল্লাহ ভীতি, এটাই হলো আল্লাহ জিকির, এটাই হলো কি? আল্লাহর জিকির। আপনি আল্লাহর স্মরণ করেছেন যে 20 টাকা উনি দিয়েছে, উনি চলে যাবেন, এটা ঠিক, কিন্তু এই 20 টাকা উনাকে আর ফেরত দেওয়া হবে না। কিয়ামত পর্যন্ত হয়তো এই লোকটার সাথে আর দেখা না হতে পারে, পরকালের ময়দানে এই 20 টাকার হিসাব দিতে হবে। এই ভয়টা অন্তরের মধ্যে থাকাটাই আল্লাহর জিকির। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমরা পড়বো, এগুলো পড়াতে সওয়াবও আছে এবং বিশ্বনবী বলেছেন জান্নাতে একটি চারা রোপণ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না, ইবাদত
বন্দেগীতে আমরা এত গাফেল হয়ে গেছি, দিনে দিনে এত গাফেল। আর আমাদের তো বেদাত 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 বলতে বলতে গাফেল, এত গাফেল করে ফেলেছে। লাইলাতুল ফেব্রুয়ারি আর এবার লাইলাতুল বরাত একদিনে এসেছিল, ঠিক না বেঠিক? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে আর লাইলাতুল বরাত একই দিনে এসেছিল। লাইলাতুল বরাত এ নিয়ে অনেকের মাথা ব্যথা আছে, প্রশ্ন করে হুজুর এই দিনের নামাজ কি, নিয়ত কি, এই দিনে কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে এই করতে হয় তাই করতে হয়। আপনি লাইলাতুল বরাত বলার দরকার নেই, লাইলাতুল নিসফি শাবান তো বলতে পারেন। হ্যাঁ, শাবানের মধ্যবর্তী সময়টার গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন। আল্লাহ রাসূল বলেছেন এই দিনের সাথে আগের দিন অথবা এই দিনের সাথে পরের দিন রোজা দুইটা পালন করো। তো এইটা নিয়ে হাদিস নাই, এইটা নিয়ে মাথা ব্যথা নাই, এটা করে কেন, এটা নিয়ে মাথা ব্যথা। কিন্তু লাইলাতুল ফেব্রুয়ারি পালন হয়ে গেল, গদখালিতে জ্যাম পড়ে গেল, ফুলের দোকানগুলো সাবার হয়ে গেল, ফুল বাগানগুলো ভরে গেল, কপতি দিয়ে গদখালি রঞ্জিত হয়ে গেল, হলুদ শাড়িতে মুখরিত হলো, লিপস্টিক মাখিয়ে আমাদের তরুণ তরুণীরা তারা তাদের ঠোঁটগুলো প্রদর্শন করালো। এগুলো নিয়ে ফতোয়া দেওয়ার মতো একজন ওলিয়া আলিয়া পাইলাম না, ঠিক না বে ঠিক? এইগুলো নিয়ে ফতোয়া নাই, এইগুলো নিয়ে কোনোদিন মাথা ব্যথা নাই। ওর মাথা ব্যথা লাইলাতুল বরাতে কেন নামাজ পড়ে। আমি কই বেদাত হইলেও পড়বেন, কেন পড়বেন? কারণ যেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি আছে সেই সমাজে লাইলাতুল ফেব্রুয়ারি না করে যারা লাইলাতুল বরাত করে, ইবাদতের দরকার নেই, আমলে সলেহ হিসেবে আল্লাহ কবুল করবেন। সব কিছু তো ইবাদত না, সব কিছুতে ইবাদত করার তো দরকার নেই, কিছু আমলে সলেহ তো করার দরকার আছে। কথা কয় না, আমলে সলেহটা বোঝেন কিনা? বাজারে গিয়েছেন, একজন দোকানদার দুইটা পেঁপে নিয়ে বসে আছে। তো এই দুইটা পেঁপে আপনি আপনার বাড়ি দরকারও না, আপনার স্ত্রী পছন্দও করে না, কিন্তু যেই লোকটা নিয়ে বসে আছে দেখলেন যে এই লোকটা মনে হচ্ছে যে একজন অসহায় মানুষ, হয়তো বাড়িতে একটা পেঁপে গাছে দুইটা পেঁপে ধরেছে, সে পেঁপে দুইটা পেড়ে এনেছে, তার জরুরত কোনো কিছু আছে, হতে পারে তার স্ত্রীর হয়তো ওষুধ কিনতে হবে, হতে পারে তার নাতি হয়তো বলেছে দাদা যাচ্ছ বাজারে আমার জন্য মিষ্টি আনবা, তো পকেটে টাকা নাই, গাছ থেকে দুইটা পেঁপে পেড়ে নিয়ে এসে বাজারে বসে আছে। আপনি হৃদয়ের চোখ দিয়ে দেখলেন, কি দিয়ে? হৃদয়ের চোখ দিয়ে এই দুইটা পেঁপের মধ্যে হয়তো কোনো স্বপ্ন বোনা আছে, এরকম থাকে না ভাই? বাড়ির গাছে কয়টা পেয়ারা হয়েছে, এই পেয়ারাগুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই মনিটরটা একটু বাড়ান, মনিটরটা একটু বাড়ান, মনিটরে তো আমি কিছু শুনি না, মনিটরটা একটু বাড়াই দেন। প্রধান মেহমান আমাদের আজকের শ্রদ্ধাভাজন আমার ওস্তাদজি শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, উনি এসে গেছেন। আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো মানে এরকমই হবে, এশার নামাজের পরে বিশেষ বক্তা উঠে যাবে, বরং আরও তাড়াতাড়ি করা দরকার। মাগরিবের পরে বিশেষ বক্তা উঠবে আর এশার পরে প্রধান বক্তা উঠবে, 10টার মধ্যে মাহফিল শেষ। বাড়ি যেয়ে আরামসে ঘুমাবেন, বর্ষাতে শীতের রাত, এখন তো শীত নাই, শীত চলে গেছে, যাই হোক ফ্যান দিয়েই ঘুমাবেন। এতে কয় বাড়ি বউ নেই, তোকে বউ নেই বলি তো দোয়া করার জন্য আইছি আমরা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই আমাদের প্রধান মেহমান আজকের মাহফিলের মধ্যমণি আমার প্রিয় উস্তাদ, বাংলাদেশের জনপ্রিয় জননন্দিত আলেমে দ্বীন, প্রিয় শায়েখ আব্দুল হাই মোহাম্মদ